হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। তাহলে এখন যে বিষয়টাকে নিয়ে ভিডিও করতে এলাম, তোমরা হয়তো অলরেডি জেনে গেছো। হ্যাঁ, কতগুলো কমিউনিটি পোস্ট দেওয়া হয়েছে। কী না কমিউনিটি পোস্টের বিষয় অবশ্য করেই কার চ্যানেলে দেওয়া হয়েছে তোমরা নিশ্চয়ই জানো। সেই বড় চ্যানেল, যে চ্যানেলে আমাদের সেই সমাজসেবক কর্মী উঠেছিলেন তার লাইভের কারণে, সেই চ্যানেলে এবং তার আরেকটা মানে পরপর দুটো চ্যানেলেই কমিউনিটি পোস্ট দেওয়া হয়েছে এবং অন্য আরও অনেকের চ্যানেলে দেওয়া হয়েছে। যাই হোক, সবার চ্যানেল তো দেখা সম্ভব না, তাই এই মাত্র আমার কমিউনিটি পোস্টটা চোখে পড়লো। তাতে কি লেখা হয়েছে তোমরা গিয়ে দেখতে পারবে। আমি তার জিসটা জাস্ট বলছি এবং সেটা নিয়ে কিছু বলতে এসেছি। সেটা কি বলতো, ওটা নাকি একটা জনস্বার্থ মামলা ডাক দেওয়া হয়েছে এবং সেই মামলায় যোগদান করার জন্য ইউটিউবের সমস্ত যারা ইউটিউবার আছে বা ভিউয়ার্স আছে সবার উদ্দেশ্যেই একটা ডাক দেওয়া হয়েছে এবং নিজের পরিবার, বাড়ির মা বোন, তাদের ভবিষ্যৎ, তাদের সম্মান সুরক্ষার কারণে সুনিশ্চিত করার জন্য একটা লড়াই তৈরি করার চেষ্টা করা চলছে, মানে ওনার বক্তব্য অনুযায়ী। এটা তো অবশ্য করেই আমাদের ওই চ্যানেলের যে ব্যক্তিটি আছে, মালিক ব্যক্তিটি, তার ভাষা এটা নয়। এটা অবশ্যই একটা কপি পেস্ট একটা বক্তব্য। কেউ তাকে কোনোভাবে সেন্ড করেছে এবং কোথাও থেকে এটা কপি পেস্ট করেই তার কমিউনিটিতে দেওয়া হয়েছে। আচ্ছা, এটার শুরুটাই হয়েছে যে ওয়েস্ট বেঙ্গলে ইউটিউবে নোংরামি বন্ধ অভিযান, অর্থাৎ শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গলেই ইউটিউবে নোংরামি হয়, অ্যাজ ইফ আর অন্য জায়গায় হয় না। যাই হোক, এটা তাদের দিক দিয়ে দেখা হয়েছে এবং ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ পশ্চিমবঙ্গের তরফ থেকে এইটা মানে কেউ একজন এর এই আন্দোলন করতে চাইছে। যাই হোক, তার নাম এখানে সেভাবে কিছু লেখা নেই, শুধুমাত্র একটা পোস্ট দেওয়া হয়েছে। ঠিক আছে, দেখো, যে করতে চাইছে সে তার চ্যানেলে কিন্তু পোস্টটা দেয়নি, দিয়েছে সবা আদার্স অন্য যারা ইউটিউবার আছে তাদের চ্যানেলে। মানে যিনি এটা করতে চাইছেন তিনি অত্যন্ত নিজেকে বাঁচিয়ে কাজটা করতে চাইছেন। ঠিক আছে, দেখো কিছুটা আমি পড়ে শোনাচ্ছি, নেক্সট আমি আমার কথাতে চলে আসবো। খুব সহজ পদ্ধতিতে টাকা রোজগারের নামে বহু ইউটিউবার কন্ট্রোভার্সির নাম করে দীর্ঘদিন ব্যক্তিগত আক্রমণ, পারিবারিক বিবাদ, কুরুচিপূর্ণ ভাষা, বাল্য বিবাহ, সুইসাইডাল অ্যাটেম্প দেখানো, মহিলাদের ছবি বিকৃত করে বিভিন্ন সাইটে আপলোড করা, তারপর কদর্য ভাষায় মহিলাদের শ্লীলতাহানি করা, ঠিক আছে, রাতের পর রাত লাইভ করে ভয় দেখানো, মানসিক টর্চার, মানসিক রোগী বানিয়ে দেওয়া, শরীর দেখিয়ে দেখিয়ে নোংরা রিলস বানানো। আচ্ছা, এছাড়া আরও অনেক জিনিসের নাম এখানে করা হয়েছে যেগুলোর অভিযোগ এরা পেয়েছে এবং সেই অভিযোগের ভিত্তিতে কিছু এরা অ্যাটেম্প করতে চায় এবং তার জন্য কিছু লোকের সাহায্য চেয়েছে, যারা বিভিন্ন অভিযোগের মাধ্যমে ওনার সঙ্গে যোগাযোগ করবে। কোথায় যোগাযোগ করবে, কীভাবে যোগাযোগ করবে, সেটা বিস্তারিত কিছু দেওয়া হয়নি। একটা সাইট দেওয়া হচ্ছে, কিন্তু সেই সাইটের মাধ্যমে শুধুমাত্র ফেসবুক পেজ খুলে যাচ্ছে, কিন্তু সেখানে কিছু করা মানে নিজের ব্যক্তিগত সাইটটা ওপেন হয়ে যাবে ওখানে যদি আমরা কিছু অভিযোগ বা কিছু করতে যাই, অবশ্য করে আমাদের সাইটটা ওরা জেনে যাবে। যাকে সেটা কোনো ম্যাটার না, সেটা জানলেও কিছু এসে যায় না, সোশ্যাল মিডিয়া লোকে জানবে, সে তো স্বাভাবিক। কিন্তু কথাটা হচ্ছে, যারা এইসব করছে বা যাদের চ্যানেলে এইসব পোস্টগুলো দেওয়া হয়েছে, তারাই তো এইসব জঘন্য জঘন্য জিনিস অ্যাটেম্প করে বসে রয়েছে। তাহলে এরা কি করে ভাবে যে এদের চ্যানেলে যে পোস্টগুলো দেওয়া হয়েছে বা প্রচার করার চেষ্টা করা হয়েছে সেটা সবার কাছে বিশ্বাসযোগ্য বলে প্রমাণিত হবে? আমরা কি করে ভেবে নেব যে যারা এইসব পোস্ট দিচ্ছে তারা আগে নিজেরা শুধরে নেয়নি? আজকেই তো যার চ্যানেলেই বলছি কমিউনিটি, যার চ্যানেলেই কমিউনিটি পোস্টটা আমি দেখেই ভিডিওটা করতে বসলাম, সে অলরেডি তার স্ত্রীর চ্যাটিং, হ্যাঁ, যে স্ত্রীর সঙ্গে তার এখনও ডিভোর্স হয়নি, সেটা একটি কন্ট্রোভার্সি ক্রিয়েটারের কমিউনিটিতে তুলে দিয়েছেন নিজের হাতে। কেন আমি বলছি নিজের হাতে? কেউ প্রশ্ন করতেই পারেন যে আপনি কি করে বললেন তুলে দিয়েছে। আচ্ছা, তার স্ত্রীর হোয়াটসঅ্যাপ চ্যাট তার কাছেই থাকবে স্বাভাবিক, তার বউয়ের কাছেও মোবাইল নেই, মোবাইলটা অনেকদিন আগেই বাড়ি থেকে বেরোবার আগেই তার হাজব্যান্ড কেটে নিয়েছিল এবং তার স্ত্রীর মোবাইলের মানে তোমার হোয়াটসঅ্যাপের সঙ্গে তার ডেস্কটপ অর্থাৎ কী বলে ল্যাপটপের সঙ্গেও একটা কানেকশান ছিল, যাতে হোয়াটসঅ্যাপেও যেগুলো দেখা যাবে, মানে মোবাইলটা পুরো কানেক্ট করা ছিল ল্যাপটপের সঙ্গে। কাজেই মোবাইলে যা যা হতো সমস্ত কিছুই তার ল্যাপটপেও থাকতো। ঠিক আছে, এখন মোবাইল নিয়ে গেলেও কিছু করা যেত না, কিন্তু অলরেডি ও হচ্ছে খুবই মানে প্ল্যান্ড একটা ব্যক্তি যে কিনা সমস্ত ভেবে কাজটা করেছিল। কিন্তু দেখো,
খুব প্ল্যান্ড বা খুব ওয়েল প্ল্যান্ড আর কি লোক, ও কোনো না কোনো ভুল তো করে যায়। যাই হোক, সেই ভুলগুলোই সে ক্রমাগত করে যাচ্ছে, কিছুটা ডিপ্রেশন থেকে করছে, কারণ যে জিনিসটা তার চ্যানেলে প্রকাশিত হতে হলে এতটা কথা বলার থাকতো না, সেটা কিনা অন্য একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটারের চ্যানেলে শোভা পাচ্ছে। আচ্ছা, যেসব মানে এটা তার দিদির কমিউনিটি পোস্টেও দেখা গেল না, হয়তো দেখা যাবে কি পরবর্তীকালে আসবে, বা জনগণের রিয়াকশান দেখে এরা পরবর্তী এক এক করে সমস্ত জায়গায় দেখাবে কিনা সেটা বলা যাচ্ছে না। কিন্তু ব্যাপারটা হচ্ছে, যেটা দেখালো সেটা অতি পুরনো হোয়াটসঅ্যাপ চ্যাট, এবং সেখানে যে চ্যাটগুলো দেখানো হচ্ছে সেটা শুধুমাত্র অপর পক্ষ থেকেই এসছে, টিনার পক্ষ থেকে সেখানে কিছুই বলা হয়নি। কিন্তু একটা জিনিস, যে টিনা সেগুলোকে স্টপও করেনি। এসব ক্ষেত্রে কী করা হতো, ফার্স্ট টাইমে যদি কেউ বাজে ইঙ্গিত দেয় সেই ক্ষেত্রে কী করতে হয়, নিজে ওখানে স্টপ করিয়ে দিতে হয়, না আমি এসবের মধ্যে নেই, অথবা তাকে ব্লক করে দাও ডাইরেক্ট। বন্ধু হতেই পারে, কিন্তু বন্ধুর একটা সীমা থাকবে, সেই সীমাটা যখন সেই বন্ধুটা পেরিয়ে যায় তখন সেখানেই তাকে স্টপ করে দিতে হয়। হয়তো বা মেয়েটা ভুল করেছে, হয়তো বা কেন মেয়েটা ভুলই করেছে, এবং সে চুপ করে থেকে ভেবেছে যাকে সে বলছে বলুক, আমি আমার মতো চুপ করে থাকি। কিন্তু কখনো সে ভবিষ্যৎটা ভাবেনি যে আজকে এই ভয়ঙ্কর দিনটাও তাকে দেখতে হতে পারে, কারণ তাকে যে রক্ষা করার প্রতিশ্রুতি দিয়েছিল তার হাজবেন্ড, সেই রক্ষকই একদিন যে ভক্ষক হয়ে উঠবে সেটা তো ও বুঝতে পারেনি। কিন্তু এটা তো আমাদের খুব প্রচলিত একটা কথা, যেই রক্ষক সেই ভক্ষক, অর্থাৎ রক্ষাকারী তোমাকে অনেক সময়ই তোমার নিধনও করতে পারে। মানে ফুল চোখ বন্ধ করে কাউকে বিশ্বাস করো না। দেখো আজকে সেটা ঘটলো, কিন্তু ঘটলো তো ঘটলো কখন, যখন কিনা তার চ্যাট বিভিন্ন চ্যানেলে ঘুরছে, তার চ্যাট বলবো না, সরি তার চ্যাট নয়, তার হচ্ছে কল রেকর্ডিং বিভিন্ন চ্যানেলে ঘুরছে। দেখো এই যে কলগুলো, সেটাও কিন্তু পুরোপুরি ডিনাই করা হচ্ছে না, তার দিদির চ্যানেলেও করা হচ্ছে না, সে দিদিও সানন্দে বলছে হতেই পারে, হবে না কেন, সম্ভব নয় কেন, এরা বলছে। কিন্তু আমরা কিন্তু এটা বলতে পারছি না, যে চ্যাটটা আজকে রিভিল হয়েছে সেটা কিন্তু আমরা বলতে পারছি না যে কেন এটা করলে কি আছে। না, এটা করা অন্যায়, অবশ্যই করা অন্যায়, এবং টিনার প্রথম কথাতেই ওইখানেই ওর বাধা দেওয়া উচিত ছিল, কিন্তু ও বুঝতে পারেনি, এবং ওর হয়তো বয়সের ধর্ম ছিল ওটা, যেটার জন্য ও মনে হচ্ছে না আমি তো কিছু বলছি না, ও পক্ষ থেকে যা বলে বলুক। এগুলো হয় যারা নতুন নতুন ফেসবুক হোয়াটসঅ্যাপ হাতে নেয়, অনেক কম বয়সী টিনেজার মেয়েদের এই রকম ধরনের সাইবার কেসে ফেসে যেতে হয়। অনেক ক্ষেত্রে এসব মেয়েরা রিয়াক্ট করে, সেক্ষেত্রে তাদের মানে অনলাইন ব্ল্যাকমেলিং করা হয়, এসব তো আমরা দেখেছি। সাইবার সেলে এসব অহরহ কেস আসছে, এবং সেই সব নিয়ে অনেক মেয়েই হয়তো বা সুইসাইড অবধি অ্যাটেম্প করেছে। তাহলে আজকে যে চ্যাটিংটা রিভিল হলো, হ্যাঁ, সেটা তার মধ্যে টিনার কোনো দোষ কোথাও আমি দেখতে পারিনি, কারণ ওর দিক থেকে, ওর তরফ থেকে সেরমভাবে কিছুই বলা হয়নি, ও শুধু চুপ করে থেকেছে, এটাই ওর দোষ। আর যেটা রিভিল হলো ভালোই হলো, এবং অন্য চ্যানেল থেকে হলো খুব ভালো হলো। সব জিনিসটা আরও লোকের মেন্টালিটিটা, তার নিচু মানসিকতাটা আরও পরিস্ফুট হয়ে বারবার বেরিয়ে আসে। 9 মাস ধরে যে বউকে বিক্রি করে ক্ষান্ত হয়নি, লাস্ট কামড়টা সে দিয়েই ফেললো, এবং ঘটলো। তাই বলছি যে যিনি বা যে দিদি এই যে ওয়াইটি পরিষ্কারের নামে নেমেছেন, ফ্যামিলি কেচ্ছা রিভিল করার বিরুদ্ধে নেমেছেন, বা বাচ্চা বয়সে বিয়ে, যেটা আপনি রিমির ব্যাপারটা যেটা বলতে আসছেন, সেই ব্যাপারগুলোই তো বলছেন, তা সেইগুলোর বিরুদ্ধে আপনি সোচ্চার হচ্ছেন, অবশ্য করেই হন, কিন্তু কাদের চ্যানেল থেকে হচ্ছেন, যারা এইসব ক্রাইম করেছে, অলরেডি করছে, বা ক্রাইম করতে ইন্ধন দেয়, তাদের চ্যানেলেই আপনি জলজল করছেন, যেটা কিনা আমাদের কোনোভাবেই বিশ্বাসযোগ্যতা বাড়াচ্ছে না যে ওয়াইটি একসময় পরিষ্কার হবে। কোনো সময়ই পরিষ্কার হবে না, কারণ যে পরিষ্কার করতে নেমেছে সে নিজেই তো পরিষ্কার নয়, সে তার কিছু লোকের প্রয়োজন হচ্ছে। কেন লোকের প্রয়োজন হবে কেন? এটা তো আপনারা নিজেরাই, আপনার যদি সেই কোয়ালিটি থাকতো বা সেই পাওয়ার থাকতো, আপনার কারোর সাহায্য প্রয়োজন হতো না, আপনি আপনার মতো করে বিভিন্ন প্রমাণ নিয়ে আপনার মতো করে এগিয়ে যেতেন। কিন্তু সেটা হচ্ছে না, উল্টে আপনি সামনে বলছেন আমি বিক্ষোভ দেখাচ্ছি, পেছনে আপনারই লোকজনদের আপনি উস্কে দিচ্ছেন, না তোমরা তোমাদের মতো গালাগালি দাও, তোমরা তোমাদের মতো কমিউনিটি পোস্ট দাও, তোমরা তোমাদের মতো ভিডিও করো, তোমরা যেরকম বিকৃত রুচিতে কারোর নামকে বিকৃত করছিলে সেগুলো চালিয়ে যাও। এগুলো তো আপনি ইন্ধন দিচ্ছেন। এখন তো মনে হচ্ছে আপনার বলার পরেও যখন আপনার পাশে যারা আছে সেই একই কাজ ক্রমাগত কন্টিনিউটি রেখে করে যাচ্ছে, তাহলে অবশ্য করেই আপনার নির্দেশ মানছে না, অথবা আপনি বলে দিচ্ছেন আমি অন ক্যামেরা বলছি করতে না, কিন্তু তোমরা তোমাদের মতো চালিয়ে যাও, কারণ আমি তোমাদের মতো লোকই আমার পাশে চাই, কারণ আমার স্বভাবটাও তো ওই রকম। এখন তো মনে হচ্ছে, কারণ আপনার মুখের ভাষাও ভালো নয়, কারণ আপনারও মেন্টালিটি ঠিক নয়। একজন মায়ের পাশে দাঁড়াতে এসেছেন, আপনার মধ্যে মায়ের মমত্বই নেই, তাই একজন মাকে নোংরা মেয়ে ছেলে বলতে পারেন, নষ্টা মহিলা বলতে পারেন,
তার চ্যাট নিয়ে নোংরা ইঙ্গিত করতে পারেন, এবং অবশ্য করেই যে হাজবেন্ড তার মহিলাকে নিগ্রহ করেছিল, আপনি বুঝতে পেরেছেন যে কী পর্যায়ে কী জিনিসটা হয়েছিল, যেখানে তার হাজবেন্ড পারত তার বউয়ের সম্মান বাঁচাতে, তার ছেলের কথা ভেবে সংসারটাকে টিকিয়ে রাখতে, আপনি সেটাকে মানে না শাসন করে আপনি সেটাকে আরও উস্কে দিচ্ছেন। হ্যাঁ, আপনি বলবেন আমি তো বলেছিলাম টিনাকে যোগাযোগ করতে। কেন টিনা কেন যোগাযোগ করবে আপনার সাথে? আপনার সাথে আপনি নিরপেক্ষ দেখাতেন আপনার বিচারটা, তবে আপনার সাথে যোগাযোগ করতো। আপনি চাইছেন জোর জুলুম, জোর করে ঢুকিয়ে দিতে। এটা তো হয় না। টিনা ওই বাড়িতে ফিরবে কেন? ওই রকম স্বামী, ওই রকম শ্বশুর শাশুড়ি, ও যে বুঝেছে যে শ্বশুরবাড়ির অত্যাচারে ওই বাড়ি থেকে বেরিয়ে আসতে বাধ্য হয়েছে, সে কখনো ওই শ্বশুরবাড়িতে ফিরতে চায়? রিমির ব্যাপারটা আলাদা ছিল। রিমি চেয়েছিল তার স্বামীর ঘরে ফিরতে, এখানে ও চায় না। আপনি কারোর চাওয়া পাওয়াটাকে গুরুত্বই দেন না, কারণ আপনি নিজে ভাবেন আমি যেটা করব সেটাই ঠিক। সবসময় তো তা হয় না, কারণ আমার মনে হয় একজন মানবাধিকার কর্মীর পক্ষে এই ধরনের কাজ মানায় না। কারণ বহু মানবাধিকার কর্মী আছেন, আপনি একাই একজন মানবাধিকার কর্মী বা সংগঠন নন, আপনার আরও কর্মী রয়েছে, এবং আপনাকে দেখলাম আলাদা একটা সংগঠন চালাতে কয়েকজন ছেলে মেয়ে নিয়ে, কিন্তু আসল সংগঠন তো বা আসল মানবাধিকার কর্মীর অফিস তো অন্য জায়গায়। তাহলে আপনি কি সেই অফিসে বসেন না বা সেই অফিসে আসেন না? ব্যাপারটা ঠিক আমাদের কাছে পরিষ্কার নয়, কারণ আপনার কার্যকলাপ, আপনার বিভিন্ন ফেসবুক অ্যাকাউন্ট, বিভিন্ন জায়গায় গিয়ে আমি যেটুকু ভিজিট করে বুঝলাম, আপনি এমনি যেটা সমাজ সেবামূলক কাজ সেগুলোই করেন মানবাধিকার কর্মীর নাম করে। কাজেই ঠিক আছে, সেটা ঠিক আছে, কাজ করলে তো কোনো অসুবিধা নেই, যে কেউ কাজ করতে পারে, যেমন বাবলিদি কাজ করেন, তাতে কোনো অসুবিধা নেই। কিন্তু ব্যাপারটা হচ্ছে আপনার সঙ্গে সঙ্গে আরও তো আপনার সংগঠনের লোকজন থাকবে, যিনি কিনা চেয়ারপারসন, যিনি কিনা আমরা কিন্তু অনেককেই জানি যে গুগলে যাদের নাম রয়েছে, যারা চেয়ারপারসন, তাদের কাউকেই তো আপনার পাশে সেভাবে দেখলাম না। যাই হোক, সেটা দেখার কথা কি কথা নয়, সেটা পরের কথা। কিন্তু আপনি যে কাজটা করতে চাইছেন বা যে উদ্দেশ্যটাকে আপনি সফল করতে চাইছেন, সেটা অন্তত করার জন্য পাশে যেসব লোক আপনি দাঁড় করিয়েছেন, তাদের আমরা ঠিক মেনে নিতে পারছি না। কাজে এই যুদ্ধে অন্তত আমার তো সাপোর্ট নেই আপনার সঙ্গে, অবশ্যই নেই। কারণ আমরা প্রথম থেকেই স্বচ্ছ রয়েছি, প্রচ্ছন্ন রয়েছি, এবং আমরা আমাদের মতো স্বাভাবিক কন্ট্রোভার্সি করি, এবং কখনোই নোংরাকে সমর্থনও করিনি, নোংরাভাবে চলিও নি। কাজে আমাদের সেভাবে কোনো ভয়ও নেই। কাজে আপনি আপনার মতো আপনাদের নোংরার যারা আছে, অলরেডি করেছে, তাদের সঙ্গে মিলে আপনার কাজকর্ম চালিয়ে যান, বা যাদের কমিউনিটিতে আপনার ঝোলার ইচ্ছে, আপনার কাজটাকে ঝোলাবার ইচ্ছা, সেগুলো করে যান। কিন্তু আমার মনে হয় না এইভাবে একটা সোশ্যাল প্ল্যাটফর্মে আপনি সেভাবে আপনার অ্যাক্টিভিটিস দেখাতে পারবেন। দেখা যাক, ওয়েট ফর দ্য লাস্ট অবশ্য করেই, এবং দেখতে চাইব কি হয় কি হয় না। এবং আজকে যেগুলো ঘটলো তার ফল কিন্তু খুব মারাত্মক হতে চলেছে। যাই হোক, একটা বাচ্চার ভবিষ্যৎ বলে কথা, তার বাবা সেই বাচ্চার ভবিষ্যতের কথাটা লাস্ট মোমেন্টেও ভাবলো না, সেই বাচ্চার মাকে আজকে পুরো উলঙ্গ করে ওয়াইটিতে ছেড়ে দিল। তাই আজ থেকে আমিও বলবো, জাস্টিস ফর টিনা, জাস্টিস ফর বিশানু। এখানেই আমার ভিডিওটা শেষ করছি। অবশ্য করেই আবার আসবো আমার নেক্সট ভিডিওর সঙ্গে। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও, এবং অবশ্যই আমার পাশে থেকো, এবং নেক্সট ভিডিও ওয়েট করো। টাটা, বাই।